পুতুল গুলা বিচ্ছা কালকে আবার মসজিদে দান করবো নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাও, তোমার জন্য অনেক দোয়া রইলো। 200 টাকার চাউল এই পাগল রাতে আমি এক ধমক দিয়া 100 টাকা রাইকা দিলাম। আর এই 100 টাকা নেই পাগলটা এই মসজিদের মধ্যে দান করলো। পাগলটারে ঠগানো মনে আমার ঠিক হয় নাই। এ পাগল শুন, তোরতে তো আমি 200 টাকার চাল 100 টাকা কিনা রাখলাম, 100 টাকা মাইরা দিছি। তুই তো রাগ গুসা কোন ওই করলি না, আই ফেললি। বিষয়টা কি কত আমার একটু নি খুললা। ভাই এই দুনিয়াতে আপনি আমার 100 টাকা মাইরা দিছেন তো কি হয়েছে, আখিরাতে এটা আমার ঠিকই ফেরত দিতেইব। আরে বেড়া তুই তো আসলে একটা পাগল। আখেরাতের মধ্যে কি টিয়া পয়সা লেনদেন চলে রে? আমি জানি আখিরাতে টাকার লেনদেন হয় না, আমলের লেনদেন হয়। আল্লাহ তাআলা বলছে যদি কোনো বান্দা অন্য বান্দার হক মারে, ওই বান্দা যদি মাফ না করে তাহলে হ্যাঁ জান্নাতে যেতে পারতো না। আর ওই সময় তো আপনি জান্নাতে যেতে পারতেন না আমার হক না পূরণ করিয়া। আপনার আমলগুলো আমি নিমুগা নিয়া আমার মারে দিলামু, আমার মা যাতে জান্নাতে যায়। আসলে ভাই পাগল তুই না, প্রকৃত পাগল তো আমি। আমি এই দুনিয়ার লুবে পইরা আমি আমার নিজের জন্য কিছু করতে পারি নাই, আমি আমার বাপ মার জন্য কিছু করতে পারি নাই। ভাই তুই আমারে মাফ কইরা দিস ভাই। তোর কাছ থেকে ওই দিন আমি বাটফারি কইরা 100 টাকা বেশি রাইকা দিছিলাম। এই ধরে না 500 টাকা আছে, দয়া কইরা আমারে মাফ কইরা দিস। তুই যদি আমারে মাফ না করস আমি কোনোদিন জান্নাতে যাইতে পারবো না, কারণ এই দুনিয়ার মধ্যে আমার কোনো ভালো আমল নাই। ভাই আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন তাতেই আমি অনেক খুশি। আমি আপনার লাগি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যাতে আপনার মাফ করে দেয়। আমি এখন যাই।